কি অবস্থা সবার? জুজুৎসু কাইসেনের নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। আজকের এই চ্যাপ্টারটা অর্থাৎ 253 নম্বর চ্যাপ্টারটা অনেক স্পেশাল একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারে তোমরা ফ্ল্যাশব্যাকে হলেও অনেকদিন পর গোজোকে দেখতে পাবে। সো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। এই চ্যাপ্টারের শুরুতেই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখানে গোজো, নানামি, কুসাকাবে আর মেই একসাথে ছিল। এখানে তারা আলোচনা করছিল যে ফার্স্ট গ্রেড সর্সারারদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল সর্সারার কে। মেই আর নানামি তখন ফার্স্ট গ্রেড সর্সারারের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সর্সারার হিসেবে কুসাকাবের নাম বলে। গোজো তখন বলে হ্যাঁ, ফার্স্ট গ্রেড সর্সারারের মধ্যে সম্ভবত কুসাকাবেই সবচেয়ে বেশি পাওয়ারফুল, যদি না আমরা বিগ থ্রি ক্ল্যানকে বাদ দিই। বিগ থ্রি ক্ল্যান মানে তো তোমরা বুঝতেই পারছো, গোজো ক্ল্যান, কামো ক্ল্যান আর জেনিন ক্ল্যান। এরপর আমাদের সুকুনা আর মাকির ফাইট দেখানো হয়। এখানে মাকি সুকুনার সাথে অনেক ভালোভাবেই ফাইট করছিল। এখানে সুকুনা বারবার তার ডিসমেন্টাল অ্যাটাক করছিল, এ কারণে আশেপাশে সব বিল্ডিংই কেটে যাচ্ছিল, কিন্তু তারপরেও মাকি কোনোভাবে এই ডিসমেন্টাল অ্যাটাক গুলোকে ডজ করে। তারা ফাইট করতে করতে একটা পার্কিং লটে চলে আসে। মাকি তখন সুযোগ বুঝে একটা গাড়িকে সুকুনার দিকে ছুড়ে মারে, কিন্তু সুকুনা সেটাকে তার স্ল্যাশ অ্যাটাক দিয়ে কেটে ফেলে। এরপর সুকুনা এটারই অ্যাডভান্টেজ নিয়ে মাকিকে ধরে ফেলে এবং তার উপর ডিসমেন্টাল অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু তার আগেই সেখানে ইনো চলে আসে। ইনো তখন তার কার্স টেকনিক ব্যবহার করে সুকুনাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সুকুনা আগে থেকেই সবকিছু বুঝে গিয়েছিল। সুকুনা এটা নোটিস করে যে ইনোর কাছে এখন আর নানামির ব্লেড নেই, তার মানে ইনোর টেকনিক এখন আর আগের মতো অত বেশি ইফেক্টিভ হবে না। সুকুনা ইনোর উপর এত বেশি অ্যাটাক করতে থাকে, যে কারণে ইনো এই ফাইটে ঠিক মতো জয়েন করার আগেই তাকে এই ফাইট থেকে বেরিয়ে যেতে হয়। এরপর মাকি আবারও এই ফাইটে জয়েন করে। মাকি ভাবতে থাকে যে আমার কাছে ইউজি আর ইউটার জন্য অপেক্ষা করার মতো সময় নেই। যদি ইউজি আর ইউটা এই ফাইটে জয়েন করেও তাহলেও এটার চান্স অনেক বেশি কম যে আমরা সবাই মিলে সুকুনাকে হারাতে পারবো, তাই যা করার এখন আমাকেই করতে হবে। এরপর ন্যারেটর বলে গোজোর মৃত্যুর পর কাশিমো, হিগুরুমা আর ইউটার মতো ট্যালেন্টেড সর্সারাররা এই ফাইটে জয়েন করেছিল, কিন্তু সুকুনার এই সব ট্যালেন্টেড সর্সারারদের সাথে ফাইট করার কোনো ইন্টারেস্টই ছিল না, কিন্তু তারপরেও সে এদের সবাইকে খুবই সহজে হারিয়ে দিয়েছে। কিন্তু মাকির সাথে ফাইট করার জন্য সুকুনা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে, কারণ মাকির লেভেলটা এখানে আলাদা ছিল। এরপর আমরা দেখতে পাই মাকি সেখানে একটা পিলারকে ভেঙে সেটাকে সুকুনার দিকে ছুড়ে মারে, কিন্তু সুকুনা তখন তার সেই পজিশন থেকে উধাও হয়ে যায়। এরপর হঠাৎ করেই সুকুনা মাকির কাছে চলে আসে এবং মাকির মুখ মাটির মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর সুকুনা মাকিকে বলে আমি তোমার কাছে এতটা আশা করিনি, কিন্তু তুমি ইউজির থেকে অনেক বেশি ভালো ফাইট করেছো। এখানে মাকি যে কোনো মূল্যে এই ফাইটটা জিততে চাইছিল। এখানে মাকি লক্ষ্য করে সুকুনাকে সে যে আঘাতগুলো দিয়েছে সেগুলোকে সুকুনা হিল করতে পারছে না। সুকুনা এই ফাইটে এত বেশি ইন্টারেস্টেড ছিল কারণ সুকুনা এখানে দেখতে চাইছিল যে এই ফাইটে কে বেশি শক্তিশালী। সুকুনা এমন একজন সর্সারার যে জুজুৎসুর ব্যাপারে সবকিছু জানে, সে বেশি শক্তিশালী, নাকি মাকি এমন একটা মেয়ে যার মধ্যে কোনো কার্স এনার্জি নেই, সে বেশি শক্তিশালী? এখানে মাকি আর সুকুনার ফাইট আবারও শুরু হয়। মাকি এখানে তার ফুল পাওয়ার ইউজ করছিল সুকুনাকে হারানোর জন্য, কিন্তু মাকি এখানে সুকুনা কিছুই করতে পারে না। সুকুনা মাকির প্রত্যেকটা অ্যাটাককে ডজ করছিল। সুকুনা তখন বলে মাকির অস্তিত্ব এই জুজুৎসু সর্সারারদের জন্য অনেক লজ্জার বিষয়, কারণ মাকির কোনো কার্স এনার্জি না থাকলেও সে অন্যান্য সর্সারারদের চেয়ে অনেক বেশি ভালো ফাইট করছে। এরপর সুকুনা ব্ল্যাক ফ্ল্যাশ টেকনিক ব্যবহার করে সরাসরি মাকির পেটে আঘাত করে। এই অ্যাটাকের ইম্প্যাক্ট এত বেশি ছিল যে মাকি সরাসরি এই ফাইট থেকেই বের হয়ে যায়। এখানে এখন এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে মাকি মারা গেছে নাকি সে এখনো বেঁচে আছে, এটা আমরা পরবর্তী চ্যাপ্টারেই জানতে পারবো। এরপর আমরা সুকুনাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, আর আমরা দেখতে পাই সেই বিল্ডিং এরই উপরে কুসাকাবে দাঁড়িয়ে আছে। কুসাকাবে তখন চিন্তা করে আরে সবকিছু থেমে গেছে কিভাবে, এখন কি আমি শুধু একাই এখানে দাঁড়িয়ে আছি? ইউজি, চোসো, মেই এরা সব কোথায়? যদি শুধুমাত্র আমি একা এখানে থাকি তাহলে আমি ফিরে যেতে চাই, কিন্তু যেহেতু আমি এত দূর চলে এসেছি তাই আমাকেও এই ফাইটে জয়েন করতে হবে, তাই না? এরপর কুসাকাবে তার তলোয়ার উঠিয়ে সুকুনার দিকে ধরে, আর এখানে লিটারেলি কুসাকাবের হাত পা কাঁপছিল। এরপর সে চিন্তা করতে থাকে আমি কি এটা সত্যি করতে পারবো, আমি কি সত্যি সুকুনাকে হারাতে পারবো? এরপর এখানে এডিটর কমেন্ট করে আরে সিরিয়াসলি কুসাকাবে সুকুনার সামনে দাঁড়িয়েছে, আর এখানেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। আচ্ছা একটা কথা বলি, সামনের সপ্তাহে সম্ভবত জুজুৎসু কাইসেন মাঙ্গা একটা ব্রেক নেবে, তাই এর পরের চ্যাপ্টার অর্থাৎ 254 নম্বর চ্যাপ্টার সম্ভবত তোমরা 2 সপ্তাহ পর পাবা। আর অনেকেই একটা কথা বলো যে ভিডিওগুলো এত বেশি ছোট হয়ে যাচ্ছে কেন। একটা কথা তোমাদের আগে বলে রাখি, আগে যখন আলামিন ভাই এই চ্যাপ্টারগুলো এক্সপ্লেইন করতো তখন 3টা চ্যাপ্টার মিলে একটা ভিডিও হতো, আর সেই ভিডিওগুলো অলমোস্ট 13 থেকে 14 মিনিটের হতো। তার মানে একটা চ্যাপ্টার সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের বেশি হতো না। আর যেহেতু আমি শুধুমাত্র
শুধুমাত্র একটা সিঙ্গেল চ্যাপ্টার এক্সপ্লেন করছি, তাই এটা 4 থেকে 5 মিনিটের বাইরে করা সম্ভব না। আশা করছি তোমরা বুঝতে পারছো।